মোবাইল চালাওয়া এমন ভাবে মোবাইল চালাও যাতে আপনার নিজের চক্ষুর ক্ষতি হয় না, নিজে গুনাহগার হই না। আর কিছু বাইনতে মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিসগুলা ছাড়ডা, হয়তো বাইয়ে জানডা না খারাপ জিনিস ছাড়িয়ে আজকে রাখছ, কিয়ামতের আগ পর্যন্ত এগুলা নেটও থাকবো। যত গুনাহ হইব সেই গুনাহটা তাই কবর তাকি তাকি কিয়ামতের আগ পর্যন্ত হইবা। বাদ জিনিস নেটও ছাড়ছুন না নেট গুলো আল্লাহকে আসতে সেও একদিন কোনো বিনা ইজাজতে এক মহিলার ফটোও ছাড়াই না যায়। এটা একগুণে ছাড়য় ফটো যত মানুষের দেখবা বদগুমান করবা, গুনার যেটা অংশ হইব এই খবর তাকি তাকি রাইবা। আমরা দুনিয়ার নোংরা জিনিস ছাড়ি দেই, সেও রুজি কর্তা করি বাদ বাদ জিনিসও নেটও ছাড়ি দিছ ইলা আসবেন না যায়। আর মোবাইলও কিছু বাদ কমেন্ট করেন একগুলো বাইতে ইটার তাকে বিরত থাকুন, এটা বালা না। একজনে পোস্টে করছে আপনার বালা লাগছে না, আপনি এই সময় দেন কমেন্ট গিয়া ডুকিয়া খারাপ খারাপ বাসা দি গালিয়াইতরা, এটা কিতার প্রয়োজন কোনো দরকার নাই। সেনে আপনি বাদ কমেন্ট করত, সেনে আপনি গালাগালি করত, ইগান যেখান খড্ডা চিরজীবন এটা থাকবো স্মৃতি হিসাবে আপনার নেটও থাকবো, আপনি গুনাহগার হইবা, সারা জীবন গুনার বাকি আপনি হইবা। এর লাগি আউরি কমেন্ট বাদ পোস্ট আল্লাহকে ওয়াস্তে করেন না জানি। ও যারা তেন চ্যানেল ছাড়য় তা তো বালা জিনিস ছাড়েন না কোন চাই, ওয়াজ নসিহত তা ছাড়য়। আর আমরা একগুড়ে খারাপ জিনিস ছাড়িয়া যারা সারটা বুঝরা না হয়তো যারা বুঝি লাইছন তখন হাটক পার তৌবা করত আল্লাহর কাছে, তৌবার দরজা খোলা আছে, সারা জীবন গুনাহগার হইবা বাদ জিনিস যারা নেটো ছাড়িয়া দিছ। আর চক্ষুর হেফাজত করেন, মোবাইলটার একটু কন্ট্রোল করেন। বর্তমান সময়ে বাচ্চারার পড়া অধিকাংশ নষ্ট একমাত্র মোবাইলের কারণে। কিছু আগে মাতিয়া গেছেন এমএলএ সাহেব শিক্ষা বিভাগ নিয়া, হ্যাঁ শিক্ষার যেটা আছে শিক্ষা কোনোদিন মানুষের সিনাইয়া নিতে পারে না। শিক্ষাটা খুবই প্রয়োজনীয়, শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে, শিক্ষায় মানুষের মানবতা আনে, মানুষের ব্যবহার আচরণ সুন্দর করে। এর লাগে শিক্ষার দরকার আছে। সন্তানাদি ওগুলোরে আপনারা পড়াশোনা করায়, শিক্ষিত বানায়। খালি শিক্ষা হইলে যে চাকরি পাইনি বা তা না, চাকরির দরকার নাই। শিক্ষার একটা মূল্য আছে, একটা গুণ আছে, দাম আছে। এটা কোনো মানুষের যারা শিক্ষা অর্জন করছে না এটা দিতে পারতা না। এর জন্য শিক্ষার দরকার। তবে মোবাইল কন্ট্রোলে চালাকবা যাতে মোবাইলে আপনারে নষ্ট করে না। বাচ্চান্তরে মোবাইল দেওয়ার থাকি একটু হেফাজতে রাখক্কা বিরত রাখক্কা যাতে বাচ্চার পড়াশোনা নষ্ট হয় না। মোবাইলে কিছু নষ্ট করে আপনারা এইটা তো নেটওয়ার্ক আছে নাই, আছে ফোন খড্ডা, কিন্তু মোবাইলের কারণে অধিকাংশ বাচ্চাই নষ্ট হইতরা না হয়ে যায়, নষ্ট হইতরা। আর মোবাইলের কারণে আরো কিছু জিনিস আমরার দেশ বেশিরভাগ বাসিছে, খালি আমরার ভারতবর্ষত নাই, বাংলাদেশও আছে, অন্যান্য রাষ্ট্রের মধ্যে আছে। ওই যে পরকীয়া একটা হইতানি, পরকীয়া বিবাহিত মহিলার সাথে আরেকজন পুরুষ যাইত্রা এন কাছে গে রাত্রি খাটাইত্রা। বিবাহিত মহিলা স্বামী গেছেন রুজির উদ্দেশ্যে বিদেশ বাড়ি, ই মহিলা কি করডা অন্য পুরুষের লাগি গুনাহ করডা, যে গুনাহটা গুনাহ কবিরা সবটা কি বড় গুণ হইল যে জিনা। ও গুনার মধ্যে প্রায় মানুষ লিপ্ত হয়ে গেছে, প্রায় জায়গায় দেখা যায়। এটাও দেখা যায় নেটো সাড়ে দিতে একগুলো সাড়ে দেন পঞ্চায়েত এটাও সাড়ে দিস কিলা মাড্ডা কিলা বান্দিয়া ফিটিত্রা ওটাও দেখাই নাই। হালেকে দেখার বেলা দেখি আর বলে বালা করছেন সারছেন গতিকে আমরা দেখলাম, কিন্তু বালা না সাড়াখান বালা সবে সমাজে তারা সংশোধন করেন। আমরা ভারতবর্ষ যে কানুন আছে 18 বছর পূর্ণ না হইলে একজন মেয়ে বিবাহ করতে পারতে নাই। ঠিক আছে, ভালো একটা কানুন, বিশেষ করে আসাম রাজ্যে খুব শক্তভাবে এই কানুনটা মানিয়ে নেওয়া হয়। ভারতের যে কানুন যেটা হয়েছে 18 বছর আগে কোনো মেয়ে বিবাহ না। ঠিক আছে, বালা মেয়েরা পড়াশোনা করতে পারবা, কিন্তু ওটা নতুন যদি কিছু কানুন যদি আমাদের ভারতবর্ষে যদি হইতো যে মা বাবায় সামাজিকতা হিসাবে যদি বিবাহ দিতা, সামাজিকতা হিসাবে মা বাবায় বিবাহ দিতা, যেটা সুন্দর বিবাহের আয়োজন করা হয়। কিন্তু সামাজিকতা না হইয়া লুকায়িত অবস্থায় যে বিবাহ বিভিন্ন জায়গা কই যার
ওটা যদি কানুন যদি বানানি হইতো বলে ইলা যারা বিবাহ করাত লাগবা এরার 3 বছর 5 বছর সাজা দেওয়া হইব। বন্ধই গুলো নেন যান আনা হইয়া মেয়েরে বাপে ফালিয়া বড় করলা 15 বছর 16 বছর 17 বছর 18 বছর ফোড়াইলা বাপে হাসি খুশি আনন্দ করিয়া মেয়েটা বিবাহ দিতা আখতা মেয়ে নিজের সিদ্ধান্ত লিয়া যায় গিয়া আর ছেলের লাগে ছেলেও লিয়া যায় গিয়া মার মনও চোট লাগে বাবার মনও একটা চোট লাগে লাগে না হয়ে যায় কত দুঃখ লাগে। ওটা যদি আমাদের ভারত সরকারে যদি একটা কঠোরভাবে একটা কঠিন যদি পদক্ষেপ নেওয়া কানুন যদি বানাই দাম তাহলে আমার মনে হয় ভালো হইল নে ইলা কোনো মেয়ে সন্তান হল যেসা ছেলের লাগে কিবা তো কোনো ছেলে কোনো মেয়ের এইভাবে আর নীলা না অনে নিজ নিজ সিদ্ধান্ত লইয়া আর বিবাহ করাত লাগলা না অনে এর লাগে ওটা যদি কানুন বানানি হইতো আমার মনে হয় ভালো হইল নে। আরেকটা যদি কানুন বনতো স্বামী তো সব সময় বাড়িতে থাকা সম্ভব নয় ঘরের বিবিরে বাড়ির মধ্যে রাখিয়া গেলা দূর দেশে গেছেন রুজি করার উদ্দেশ্যে ঘরের মেয়ে স্বামীর আমানতরে অধিকাংশ জায়গা খেয়ানত খড্ডা একমাত্র মোবাইলের কারণে প্রায় জায়গার মধ্যে পরকিয়া দেখা যায়। স্বামী গেছেন বিদেশ বাড়ি আর মহিলা বেগানা পুরুষ লইয়া গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর বান্দে এত গুনাহ খড্ডা স্বামীর আমানতরে খেয়ানত খড্ডা সমাজরে দূষিত খড্ডা হয়তো জানডা না এটার ব্যাপারে যদি কঠিন একটা কানুন বানানি হইতো বন্ধই লন্ডন হল যায় যদি এরারে পাওয়া যায় 10 বছর যায় অটোমেটিক বন্ধই গেল যদি ইলাকার পাওয়া যায় বিবাহিত এরারে কিন্তু আমরা শরীয়তের যেটা হুকুম ইকান আমি আলোচনা যাইয়া না যে বিবাহিত এরার শাস্তি কিতাব অবিবাহিত যারা এরা শাস্তি কিতাব সেখানে আমি এখন আলোচনা করি না যে সরকারে যদি কঠিন কানুন যদি বানাই লাইতো তাহলে এটা বন্ধ হয়ে গেল হবে। আমরা তো গণতন্ত্র দেশ এই দেশে আমরা সবার ইসলামিক কানুন যেগুলো আছে আমরা সবে চালানি সম্ভব হয় না। ইসলামিক কান্ট্রি যেগুলো আছে এগুলার মধ্যে তারা শরীয়তের কানুন যেটা আছে ইসলামিক কানুন যেটা আছে ওটা তারা মানে কি করে চালু করে কানুন মোতাবেক দেশ চালার যেমন সৌদি গোটা সৌদি আরব কাতার ওমান মস্কট ইত্যাদি যদি কোনো পুরুষে মহিলার লাগে যদি গুনার কাজ করিলায় তাহলে এরারে মৃত্যুদণ্ড দিলায় গতিকে অন্যান্য দেশের মধ্যে এই ধরনের বড় ধরনের অপরাধ নাই গুনাহ নাই বারে 100 মানুষ মফিল নাই চোখ মনের আওয়াজ ভাল লাগে না ইত্রা না তা হোক হইব আপনারা বকুয়া ইন্টেন বারে বই আওয়াজ শুনলাম এর লাগি বিশেষ করিয়া সৌদি আরব কোন পুরুষে মহিলার লাগি যদি রেপ করিলায় যেমন আমরা রেপ করি জিনা করিলায় তারে লগে লগে হত্যার আদেশ দেওয়া হয়ে যায় কাতল। তো ইলা যদি আমরা ভারতবর্ষে যদি এইভাবে যদি মৃত্যুদণ্ড দেওয়া হইতো তাহলে কোন পুরুষে মেয়ের সঙ্গে এইভাবে নির্যাতন করতে পারলো হয়ে যায় না। আমরা দেশ হইল গিয়া এক মেয়েরা যদি অনাসত্য অন্যায়ভাবে যদি নির্যাতন করে দরিয়া নিয়ে জেল আড়াই তবে বাদে কদিন পরে আর নাই শেষ কেস মিটি যায় সাজা খুব কম হয়। এর কারণে তো দেশের মধ্যে এই নির্যাতন মহিলাদের উপর নির্যাতন কিছু কিছু মহিলারা পুরুষের উপর নির্যাতন যার কারণে এগুলা বন্ধ হয় না। কারণ কিতা আমরা দেশ এই ধরনের কানুন নাই গতিকে আমরা দেশের মধ্যে এই ধরনের হানাহানি মায়ের ঠেলা ঠেলি যার জন্য বিশেষ করে আমার বিনম্র অনুরোধ যুবক ভাইয়ান যারা আছেন সচেতন মোবাইল চালান বাইরে মোবাইলটা কন্ট্রোলে চালান মোবাইলে আপনার খানি দিত নাই মোবাইলে রুজি করিয়া আপনি কোনোদিন সম্পদশালী হইতে পারতা নাই এটা সম্ভব নাই। আল্লাহকে ওয়াস্তে মোবাইলের সময় কম দিয়া আল্লাহর তসবির মধ্যে কিছু সময় দেখবা আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দিবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা। মোবাইল কন্ট্রোল করিয়া তসবি যহ আল্লাহ জিকির হরকা কোরআন শরীফ পড়লে এক সময় তিলাওয়াত হরকা দেখবা আল্লাহ আপনার রুজি মিলাইয়া দিবা রুজিত আল্লাহ বরকত দিবা। মোবাইল একটু কন্ট্রোলে চালায় মোবাইল বাচ্চান্তরে হেফাজতে রাখুন বাচ্চান্ত কিয়া বেশিরভাগ বাচ্চান্তরে মোবাইল দিলে বাচ্চান্তর পড়াশোনা নষ্ট হয়। এখন প্রায় বাচ্চান্ত পড়াশোনা হয় না মোবাইলও বেশিরভাগ বাচ্চারা জোর দিলাইছে বেশিরভাগ বাচ্চাইতে মোবাইল বেশি দেখুন গতিকে বাচ্চাই কিছু নষ্টই দিতরা এখান গার্জেন মা বাবা যারা আছেন এরা সচেতন এরা যদি সচেতন হয় তে দেখবা আপনার
বাচ্চাই পড়ার দিকে মনোযোগ দিবা, পড়িতে পারবা, আপনার বাচ্চা পড়িয়া শিক্ষিত হইতে পারবে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ নিয়ামত দিছেন চক্ষু এবং হাত এবং কান এবং পাও, এগুলা আল্লাহর জাতর নিয়ামত আল্লাহ দান করছো। আল্লাহ কইছেন তুমি যেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নিয়ামতের স্বীকার করিও না, যেটা নিয়ামতের স্বীকার করবা আল্লাহ কি নাফরমানি করবা, আল্লাহ বেজার হইছেন। আবার আল্লাহর কাছে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও ঈমানওয়ালা, ও ঈমানদার হল, তুমি তাই সবর করো, সবরের সহিত চলো, আর নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সবর করো, সবরের কথা কেন আল্লাহ কইলা? সবর কইছেন আল্লাহ কারণে মানুষের জীবনের মধ্যে অনেক দুঃখ আইব, অনেক মুসিবত আইব, মানুষের জীবনটা সুখে আর দুঃখে। কিন্তু আমরা যত আছি অনেকের ভিতরে অনেক দুঃখ আছে, অনেক মানুষ অনেক সুখী আছেন। যত সুখী থাকুক না কেন সমাজখন খেওর একটা দুঃখ থাকি যাইতে পারে, তবে মানুষের চিরজীবন সুখে যায় না, চিরজীবন দুঃখেও যায় না। কেউ আছেন ছোটবেলা বড় দুঃখ করছেন, বড় হওয়ার পরে আল্লাহ তাদের সুখী বানাই লাইছেন। ইলা আছেন না? ছোটবেলা বা মারা গেছেন, বড় কষ্ট করছেন, মা হলে মায়ে ফালিছেন বড় কষ্ট করিয়া, বড় ইয়ালে দেখা যায় বড় সুখ হয়েছে। মার সুখ দিছ না আওলাদ হলে, আওলাদও সুখী হয়ে গেছেন, প্রচুর টাকা পয়সা রুজি করছেন, রুজি করিয়া সম্পদ বানাই দিছেন, এখন দেখা যায় আল্লাহ সুখী বানাই দিছে। আর সেও আছে ছোটবেলা বাবার দায়িত্বে ছিলা, বাবার হোটেলও ছিলা, বাবার কাছে থাকা অবস্থায় বড় সুখে আসলা, কিন্তু তান ফরর জীবন বড় দুঃখে জিন্দেগি কাটাইতাম। মানুষের জীবনটা দুঃখে এবং সুখে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায়, আমি তোমারে কি কর্ম মুসিবত দিমুরে বান্দা, এই সময় তুমি সবর করিলাইও, ধৈর্য ধারণ করিও। মানুষে যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, সবরকারী অগলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারী অগলরে পাশে আমি আল্লাহর জাত আছি। এর লাগে আমরা গ্রামের মানুষে আগে কইতা সবর করিও খবর ভাইবাই, কই না সবর করিও খবর ভাইবাই। দেখুন সবরের ফল আছে, আমি উদাহরণ দিয়া। সবর হইল যে যেমন আপনার গ্রামের কোনো মানুষে যদি আপনারে যদি কষ্ট দেয়, দুঃখ দেয়, সাঁতার প্রতিবেশী মানুষ, আত্মীয় স্বজন মানুষ, এরা দুঃখ দেয়, দুঃখ দিলে আপনি যদি ধৈর্য ধরেন, সবর যদি করেন, আপনি তার প্রতিফল একদিন আপনি পাইবা। কোন গ্রামের মানুষে আপনারে কষ্ট দেয়, রাস্তার বেলায় হোক, এমনি কোন সম্পদের বেলায় হোক, টেকার বেলায় হোক, মুখ দিয়ে খুব গালাগালি করে, নির্যাতন করে, আপনি যদি সবর করি লাইতে পারেন, আল্লাহর কাছে যদি বিচার খান দিলে নাই, আল্লাহ গ্রামের অমুক মানুষে বড় কষ্ট দেয়, অমুক মানুষে বড় আমারে সাঁতার দেবা, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর আপনার কাছে বিচার দিয়ার বেশি দিন যাইতো না। সবর যদি আপনি করিলাই, আল্লাহর কাছে যদি তাওয়াক্কুল যদি করিলাই, তাহলে আল্লাহ বিচার করিলাইব, বেশ দেরি হইতো নাই, বেশ দেরি হইতো নাই। আমি একটা উদাহরণ দিয়ার দুনিয়াবি বাবা, একটা জায়গাতে একটা ঘটনা হয়েছে। একটা প্রাইমারি স্কুলের একজন মাস্টার নিয়ে আসলাম, মুসলমান একজন প্রাইমারি স্কুলের এক মাস্টার নিয়ে আসলাম। এই স্কুলের পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা প্রতি বছর ফাংশন চলে, ওয়াজ মাহফিল চলে, নবীজির পয়দাইশর মাস ছাত্ররা মেসা বকলে মাইক চালায়, পড়াশোনা করেন, এরপরে সবে বরাতর সময় পড়াশোনা করেন, মাইক চলেন, কোনোদিন কোনো কমপ্লেইন আয় না, কোনোদিন কোনো কমপ্লেইন আয় না। কিন্তু যেদিন এই মহিলা অন্য শিক্ষক পদে আসলাম, সহ শিক্ষক পদে আসলা, যেদিন তিনি হেডমাস্টার হয়ে গেছেন, পাওয়ার আই গেছে, তখন পাশে একটা ছোট্ট মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মাইক চালানি ব্যাপারে তাই নিষিদ্ধ করে দিলা, বন্ধ করে দিলা। মাইক চালাইতে পারতে না, আমরা অসুবিধা হয়, বাচ্চা ইন্তরে পড়াইতে অসুবিধা হয়, আল্লাহর বান্দেও সময় মাইক বন্ধ করাই দিলা কমপ্লেন দিয়া। এলাকার কিছু মানুষ, কিছু মাদ্রাসার শিক্ষক সকল গিয়া কইলা, আমরা তো প্রত্যেক দিন চালাই না মাইক, আমরা আজকে একদিন একটা উৎসব, নবীজির পয়দাইশর দিন, ও গত বছর বিশেষ করিয়া নবীজির জন্মর যে মাস তারিখ আসলো, ও তারিখের দিন আমরা পালন করি, আর
যে বিশ্ব নবীর কারণে আল্লাহ দুনিয়ার জমিনটা সৃষ্টি করলা, সেই বিশ্ব নবীর জন্ম দিবস আমরা পালন করি। আর তাই আমরা কিছু মাইক না চালাইলে আমরা অসুবিধা হয়। মাইকও একটা আকর্ষণ আছে না, মাইকও আমরা চালাইয়া মাইক নয় ওয়াজ বুঝে হ্যাঁ তেও মাইকটা আমরা চালাইতাম, আপনি যেন কমপ্লেন দিয়ে বন্ধ করে দিলাম। তখন এই প্রোগ্রামটা আসলো 12 রবিউল আউয়ালের আগর দিন 11 রবিউল আউয়াল। এই শিক্ষক যেন হেডমাস্টার নিয়ে কইলাম মোহাম্মদের জন্মদিবস তো খাই, আজকে কিতার লাগি আইজো মোহাম্মদ রে নামাইলি তাই তুমি তাই। এই শব্দটা যখন প্রকাশ করছো মোহাম্মদ রে তুমি তাই নামাইলি তাই রে, তুমি তান কয়দিন পরে পরে ওলা মাহফিল করো, মাইক চালা, মোহাম্মদ খালি নামাইলাও, আসমান থাকি খালি নামাইয়া লইয়াও। এই কথাখান আল্লাহর বন্দে প্রকাশ করছেন। বেশ দেরি হয়েছে না, সারায় সফর করে লাইছন, নবীজির সঙ্গে বেয়াদবি করছেন। আল্লাহর যাতে বেশ দেরি করছে না, সারায় কইতেও কারণে মই হয়তো আল্লাহর বন্দির আল্লাহ বেমার দিছন। এমন ভয়ানক একটা বেমার হয়েছে বর্তমান সময়ে। আল্লাহ হেফাজত করত বাবা, সারায় সফর করে লাইছলা, কেউ মাতিসলা না। আল্লাহ বেশ দেরি করছে না, 6 মাসের ভিতরে আল্লাহ বিচার করে লাইছি। সবর করত, সবর করতা। বেমার যেন হয়েছে খানো হয়েছে, যে জবান দিয়ে কইসলা ও জবান হয়ে গেছে, যে জবান দিয়ে কইসলে এখন জবান নেওয়া যান না, ফসা বেমার। এই ধরনের বেমার হয়েছে আল্লাহর বান্দির। প্রায় মানুষের শুনিয়া খালি এখন খুশি হইতরা, অনেক মানুষ দেখা যায় না বলে আল্লাহর বান্দি এমন শব্দ কইছে রে মোহাম্মদ তোমরা লামাইলাইতাই নাউজুবিল্লাহ। তো বাদ শব্দ কইছে না যায়, তো বাদ শব্দ কইছে। এর লাগি বিশেষ করে দুনিয়ার জমিনের সবর। খেয়ে এখন কথা কইলিছে আপনি সবর করুন, খেয়ে এখন গালি দিলেইছে সবর করেন। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনে কত সবর করলা। যদি নবীকে যদি সবর করতা না, তাহলে ইসলাম জমিনও টিকাইয়া তুইয়া যাইতে পারলা না। নবীজি জন্মর পরে গেলা তাইফ। হাজি সাহেব নিশ্চয় আসেনি, তাইফ গেছ? তাইফর মৌসুমটা বড় বালা ঠান্ডা। তাইফর জমিনে দাওয়াত লইয়া গেছেন আল্লাহ রসুলে। রসুল্লাহ রে ফাতর দিটাইছন, ফাত্র ফালাইয়া টানিছন, বালিত ফালাইয়া টানিছন, পিছন দিকে গালিগালাজ করছন। একটা বার আমরার নবীজি গুড়িয়া, একটা বার রসুল্লাহ গুড়িয়া কঠোর কথা কইছেন না, গালি দিছেন না। এটা আসলে আমরার নবীজির আদর্শ। হক্কা সুবহানাল্লাহ। নবীজিরে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেন, আপনার অত গালি এইত্রা, অত আপনারে কমেন্ট করডা, বাদ খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করডা, আপনি আমরা ইজাজত দেই, আমরা এরা চেষ্টা করবো না। বুঝে কইছেন না, এরা বুঝছে না, এরারে আল্লাহ বুঝ দান করব, এরা একদিন বুঝবো। আল্লাহর রসুলের এই আদর্শ আসলো। শুধু তাই শেষ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ শহর থাকি, তাইফ শহরের মধ্যে আরো 30-32 মাইল দূরে এক গ্রাম আছে, বকরি গ্রাম। সেই গ্রামের মধ্যে নবীর 3 জন বড় দুশ্মন আসলা। 3 জনের নাম হইল সাদ, মাসউদ, ওয়াদে আলী। 3 জন প্রথম দুশ্মন আসলা, আল্লাহ রসুলের পিছনে সমালোচনা করতা, গালিগালাজ করতা, রসুল্লাহ রে দেখার পরে তারা হাসি ঠাট্টা করতাম। এই 3 জনের মৃত্যু হয়েছে কিলা? হঠাৎ একদিন রসুল্লাহর 3 দুশ্মন হগলোর মৃত্যু হইল কিলা? তারার ভিতরে একটা আগুন জ্বলা আরম্ভ হয়েছে। আগুন জ্বলিয়া ভিতরে ভিতরে খাবার আরম্ভ হয়েছে, চিৎকার দেওয়া আরম্ভ করছে। তারার আগুন কোনো মানুষে নিবারণ করতে পারছে না। তারা দৌড়াইতে দৌড়াইতে গিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে পড়ছে। পড়িয়া হন তারা জ্বলিয়া একবারে আংরা হয়ে গেছে গিয়া। তখন মানছে আর এগুলো গোসল দেওয়াইতে পারছেন না, ইতার হাফন দিতে পারছেন না, ফাত্তর দিয়ে গুড়িয়া রাখি দিছিলাম। আজ পর্যন্ত এখনো পর্যন্ত সব যাইতে পারেন না, যাওয়া সম্ভব নাই। প্রায় তাইফ শহর থাকি 30-32 মাইল দূরে সেই জায়গা। সেই জায়গা গিয়া হাজি সাহেব হলে নবীর 3 দুশ্মন হকলরে জেলা ফাত্তর দিয়ে গুড়িয়া রাখলা। এখনো পর্যন্ত হাজি সাহেব হলে যে যত বড় পারেন একটা ফাত্তর তারার বুকুর উপরে নিয়ে রাখ। বুধ ভাইত্রা নবীর লাগি দুশ্মনী কষলা, আজ পর্যন্ত বুকুরে ফাত্তর উঠেনি না। নবীজি সবর কষলা, নবীজি ধৈর্য ধারণ কষলা। আজকে দেখো কা নবীর দুশ্মন হলের কতখান মানছে বদুয়া দিতে উপরে ফাত্তর তুলিয়া রাখা, ফাত্তর এরার উপরে তুলিয়া রাখা। শুধু তাই শেষ নাই,
নবীজির ব্যবহার দেখক, আচরণ দেখক। আল্লাহ রাসূল যেই সময় মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনা গেলাম, মক্কাত রাসূলুল্লাহ 2 বার হিজরত করছেন, দারো হাবশ করলা রাসূলুল্লাহ জিন্দেগি 3 বার হিজরত ওটার এখন যে জায়গার মধ্যে জন্ম হয়, জন্মস্থান ছাড়িয়া যখন দুশ্মনের ডরে, দুশ্মনের কারণে ত্যাগ করি অন্য জায়গায় যেন ওটারে পাওয়া হয় হিজরত। আল্লাহ রাসূলের প্রথম 2টা হিজরত হইছে হাবশর মধ্যে, সর্বশেষ হিজরত হইছে মদিনার মধ্যে। জন্মস্থান ছাড়িয়া আল্লাহ রাসূল কান্দি কান্দি মদিনায় তশরিফ নিলাম। রাসূলুল্লাহ হিজরত করছেন 3 নম্বর বার মদিনা, ইয়াসরিব নাম আসলো। তে এমনি যেন আপনি আপনার জন্মস্থান ছাড়িয়ে বেঙ্গালুর যান, এটার হিজরত পাওয়া হয় না। এটা আপনি রুচিত গেছেন, চেন্নাইত গেছেন, মিজোরাম গেছেন, সৌদি আরব গেছেন, এটা হিজরত নাই। একবারে জন্মস্থান ছাড়িয়া যাওয়া যেটা হওয়া হয় দুশ্মনের কারণে, কোনো মারাত্মক অসুবিধা এই জায়গা থাকতে পারতাম না, ও হিজরত। রাসূলুল্লাহ হিজরত করিয়া গেলাম মসজিদে কুবা গিয়া সর্বপ্রথম বানাইলা। রাসূলুল্লাহ রোজা মোবারক থাকি হাঁটিয়া গেলে আধা ঘন্টা যাওয়া যায়, কোনা কুনি পথ খেয়ে রয়েছে, হাঁটিলে আধা ঘন্টা যাইবা গিয়া। আর গাড়িয়ে বেশিরভাগ যায় 10 রিয়াল 5 রিয়াল নিয়ে। তো মসজিদে কুবা বানাইছেন আল্লাহর রাসূলে, ও মসজিদে কুবা বানাই আল্লাহ রাসূলের নামাজ পড়িত্রা সাহাবী হকলের লইয়া আবু বকর লইয়া কইসলা, ও আমার সাহাবী হকল শুনো, কিয়ামতের আগ মুহূর্তে আমার যত উম্মত হল আসবা, আসার পরে এই মসজিদে যারা 2 রাকাত নামাজ পড়িবা, তাদের আমল নামার মধ্যে আল্লাহ একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মসজিদে কুবার মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে এক উমরা হজের সওয়াব। সব আজি হল মদিনাত গেলে কেন যাওয়া লাগে, ইনু গিয়া নামাজ পড়েন 2 রাকাত, কেউ 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে যতটুক সময় আছে সময় দিয়া পড়েন। এর আরো সামান্য পূর্ব দিকে খন্দকের দ্বারা আরেকটা মসজিদ আছে, জঙ্গে খন্দক, যে জায়গার মধ্যে খন্দক খুদা হইছিল, লড়াই হইছিল। ওখানে একটা মসজিদ আছে, যে মসজিদ জুল কিবলাতেন কোয়া হয়। 2 কিবলার মসজিদ আছে বাবা। সেই জুল কিবলাতেন মসজিদের মধ্যে গিয়া সাহাবায়ে কেরাম হকলে তো আমরা হাজি হকলে নামাজ পড়িতরা, এই মসজিদের মধ্যে গিয়ে এখনো পর্যন্ত হাজি সাহেব হকলে নামাজ পড়। 2 কিবলা খেনে বলেও কারণে আগে আমরা কিবলা আসলো ফিলিস্তিন, তারপরে তো কিবলা ঘুরি গেল গিয়া বলে মসজিদুল হারাম কাবার দিকে। আগে কিবলা আসলো ফিলিস্তিন, মসজিদুল আকসার দিকে কিবলা বানাইয়া নামাজ পড়িছিলাম। ওদিকে মেহরাব আসলো, এখন দেখা যায় পরে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দিকে কিবলা ঘুরে গেছে, এখন ওদিকে মেহরাব বানাইয়া নামাজ পড়াবো। এখনো পুরানা কিবলা মেহরাব যেটা কেন স্মৃতি রয়েছে, আর এই কিবলা তো আছে দাইনি হিসাবে 2টা কিবলার মসজিদ আছে খন্দকর যারো। ইনু গিয়া নামাজ পড়েন জুল কিবলাতাইন মসজিদ, 2 কিবলার মসজিদ এখনো পর্যন্ত আছে। এখানে আরো বাক্কা দূরে গাড়িতে যাওয়া লাগে, হাঁটিয়ে যাওয়া যায় না। রাসূলুল্লাহ যেই সময় মসজিদে নববী বানাই নিলা, মসজিদে বানানির পরে আল্লাহ রাসূলে যখন নামাজ পড়িতরা, সাহাবায়ে কেরাম অকলে নিয়ে নামাজ পড়িতরা, হঠাৎ একদিন অজান্ত অবস্থায় এক ইহুদি ব্যক্তি মসজিদে নববীর এক কোণাতে পাশে গিয়ে প্রস্রাব করিলার। সাহাবায়ে কেরাম অকলে কই, এই ব্যক্তি মসজিদের নববীর প্রস্রাব করে, নবীজি কোনো ইশারাও দেন না, ইজাজত দেন না, আমরা এই ব্যক্তির শাস্তা করিলাম মনে মারলাম মনে, আল্লাহ রসুলে কিচ্ছু কইন না। রাসূলুল্লাহর সাহাবী হযরত উমর চোখ লাল হয়ে গেছে গিয়া, রাসূলুল্লাহ কিচ্ছু কইন না। কেন ব্যক্তি প্রস্রাব শেষ করিয়া যার গিয়া ওই সময় সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূলকে কইতা যেন কইতে না, আল্লাহর রাসূলে ডাক দিয়া আল্লাহ নিকটে হইলা, আল্লাহর বান্দারে ওদিকে আসো। সে রাসূলুল্লাহর সামনে গেছে, যাওয়ার পরে কইলা, তুমি যে ঘরের মধ্যে এই জায়গা প্রস্রাব করলাই, তুমি গড়ি কান চিনি বলে না, আমি চিনি না। সে কিন্তু রাসূল বলিয়া চিনে না, বলে তুমি যেন গড় প্রস্রাব করলাই, তুমি গড় ইলা আর প্রস্রাব কোনোদিন করিও না। যদি কোনো গড় প্রস্রাব করো না, দুর্গন্ধ থাকে, এই গড় আল্লাহর ফরিস্ত হল যায় না, ই গড় ফরিস্ত হল যায় না। যে বাড়ির মধ্যে প্রস্রাবর যদি দুর্গন্ধ অধিক থাকে, পায়খানার যদি অধিক দুর্গন্ধ থাকে, এর লাগে প্রস্রাবাল পায়খানা বাড়ির ঘরের ভিতরে যদি রাখন এগুলা খুব সেইবে থাকতো, ঘরের ভিতরে সুন্দর করে বানাই দিলে অবশ্য আর দুর্গন্ধ থাকে না।
আর বাইরে যদিও বানাই একটু সরাইয়া বানাইতা, কারণ যেটার দুর্গন্ধ ছড়িয়া খালি যদি বাড়ির মধ্যে পড়ে, এটার তাকে আপনার বাড়ি আল্লাহর ফরিস্ত গলা সাজাওয়া বন্ধ হয়ে যাইব। এর লাগে বাচ্চান তোর গরর সাইজও বস্ত্রাপ করাইবা না, আদত করাইবা না। কোনো বাড়ি দিলে আসলে বাচ্চাইতে শাসিত বস্ত্রাপ করি দিই, শাসিত দুর্গন্ধ, এটার কারণে ফরিস্ত কল দেখতা না। যার কারণে বিশেষ করিয়া জিন্নাত এমন এক, জিন্নাত তো 3 প্রকার। হায়াতুল হায়াওয়ান কিতাবও লেখছেন জিন্নাত হইলাকে 3 প্রকার। 3 প্রকারের মধ্যে একগুলো জিন্নাত হাওয়ার উপরে দিয়ে চলে, উপরে দিয়ে উড়িয়া, বেশিরভাগ তারা উপরে থাকে, গাছও থাকে। আরেকগুলো জিন্নাত মাটি ভরে চলে, বিভিন্ন জন্তুর সুরত ধরে, কুকুর মেকুর শিয়াল তার সাপর সুরত ধরে। আর আরেকগুলো মানে জিন্নাত হইল মাটির নিচে, বিশেষ করে পানির মধ্যে থাকে জিন্নাত। তবে পানির জিন্নাতে মাটির জিন্নাতে বেশিরভাগ মানুষের ক্ষতি করে। মানছে তো জিন্নাত দেখার সেই ক্ষমতাটুকু আল্লাহ দিছে না, চক্ষুতে একটা পর্দা আল্লাহ ডালিয়া দিছি। এর কারণে আল্লাহর বন্দেগান এই যে ভয়ানক জিন্নাত যেটা আছে মাটির মধ্যে, কিছু জিন্নাত আছে বড় বাঘ, যেটা নোংরা জায়গার মধ্যে তখন এটা মানুষের শরীর আসর পয়দা হয়ে গেলে এটা ছুটানি জলদি যায় না। জিন্নাতের একটা আসর, বাতাস লাগলে, জিন্নাত তো আগুনের তৈরি, আসর লাগলে ইনসানের ক্ষতি করে, ইনসানের ক্ষতি করে। আমরা জীবনে এক জায়গায় জিন্নাত পাইছিলাম, দেখলাম জিন্নাতরে কোরআন তিলাওয়াত করি ভু দিলে সাজো লাগে না, বহুত হেকমত চালানি হইল কোনো সাজো লাগে না। পরে জিন্নাতরে জিজ্ঞাসা করইল হসান কোনো জিনিসে আসর করে না, কিতাল লাগে। সে উঠিয়া কইল আমার উপরে যেন তুমি পাকে কালাম পড়িয়া ফু দিতা আমার উপরে আসর হইত, আমি কিন্তু নোংরা জায়গার মধ্যে ডুব দিয়ে আমি আইয়া তার লগে লাগি যাই, এর কারণে কোরআনে আসর করে না। কইলা নোংরা জায়গা কেন? বলে ও বাড়ির একটা নোংরা জায়গা আছে, পায়খানার একটা গাত আছে, গর্ত আছে, জাবড়া পানি আছে, হঠাৎ আমি সইয়া যুক্ত হইয়া গেলাম, কিন্তু কোরআনে কাম করে না। বুঝতে? এর লাগি বাড়ির আশেপাশে বালা ঘরের নিকটে কেউ যদি নোংরা গর্ত বানাইয়া রাখেন, গাড্ডা জাবড়া পানি যদি খালি থাকে, নোংরা জিনিস জিন্নাত যদি সইয়ায়, ইনো কোরআন শরীফে কোনো কাম দিত নাই। যার কারণে এটার থাকি একটা জিনিস আমরা অনুভব করতে পারলাম, আল্লাহ কেউ আসতে নোংরা জিনিস বাড়ির মধ্যে কোনো জায়গা খোলা হিসাবে জমাইয়া রাখবা না। জিন্নাতের উপরে কোরআনে আসর করে না, কারণ নোংরা জিনিস সইয়াইছে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে নবীকে ফরমাইছেন, ও বন্দারে তুমি প্রস্রাব ভরি দিলাই গর, তুমি ইলা আর কোনদিন প্রস্রাব ভরিও না, যাও গিয়া। সাহাবী সকলে কইলা, সাহাবে কেরাম সকলে কইলা তুমি তাই এক কাজ করো, ও জায়গাটা পরিষ্কার করি দাও, ও জায়গাটা পরিষ্কার করি দাও। ইহুদি ব্যক্তি যাইতো গিয়া এই সময় আল্লাহর রাসূলের কাছে পরিচয় চাইছে। কইলা আপনার পরিচয়টুকু আপনি দেন। বলে আমার নাম হইল মোহাম্মদ। বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে আপনার বাড়ি কোন জায়গায়? বলে মক্কা ছিল, এখন মদিনায় আসছি। বলে আমি মদিনার জমিন বিভিন্ন জায়গার মধ্যে আমি দেখতে পাইছি, বিভিন্ন জায়গা শুনছি ইসলাম ধর্মের মহান নেতা যিনি মোহাম্মদ, যে ব্যক্তি বড় নিষ্ঠুর মানুষ, বড় খারাপ একজন মানুষ আমরা শুনছি, কিন্তু স্বচক্ষে দেখছি না। আজকে দেখার পরে আমার বিশ্বাস হইল। কিছু মানুষের বাদ জিনিসটা ছড়াইছ, আজকে আপনার ব্যবহার দেখিয়া আমি বুঝতে পারলাম আপনি ইসলাম ধর্মের মহান নেতা যিনি মোহাম্মদ, সত্য ধর্মের মহান নেতা মোহাম্মদ। আজকে আমার দেখে বিশ্বাস হয়ে গেল, আমি আজকে বিশ্বাস করি লইলাম আপনি সত্য মোহাম্মদ। ইসলাম ধর্মটা অতি বালা ধর্ম, ইসলাম ধর্মের নীতিটা বড় বালা। হে মোহাম্মদ, আপনি আমারে সেই নতুন ধর্মটার মধ্যে অংশগ্রহণ করায়। সেই ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের ব্যবহার দেখিয়া, চরিত্র দেখিয়া সেই ইহুদি ব্যক্তি কি করলো? ঈমান আনিলাইল। সুবহানাল্লাহ। নবীজির ব্যবহার দেখিয়া ইহুদি ব্যক্তি ঈমান আনছে। কি ব্যবহার দেখছে? নবীজি প্রস্তাব করার পর তারে মারছেন না, কঠোর কথা কইছেন না, তুমি ওই জায়গাটা পরিষ্কার করো, তাও আল্লাহর রাসূলে কইছেন না। সে আমার নবীর মুখের ভাষা দেখিয়া, ব্যবহার দেখিয়া ইসলাম ধর্মটারে কবুল করে লাইল। তাই আমার নবীজির চরিত্র ব্যবহার এমনি ছিল, তাই আমরা নবীজির সেই উম্মতের ব্যবহার এইভাবে হইতো।
আমরা চলা চরিত্র মাত কথা সুন্দর হইতো, দেখিয়া অন্য ধর্মের মানুষে আমরা প্রশংসা করত, ইসলাম ধর্মের কি করত বলে প্রশংসা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যখন গেলা, যাওয়ার পরে দেখেন মদিনার মানুষের মধ্যে একটা অভ্যাস আসলো, এরা মানুষে জিনিসগুলা মাপ কাঠি করতে সময় তারা খালি দিতে সময় কম দিতা, মাপের মধ্যে কমই বেশি করতা, দিতে সময় বেশ দিতা না কম দিতা, আর লইতে সময় খালি বেশ লইতাম। নাপ কিতাবও আইছে, কোরআন শরীফর তাফসীরে লেখছেন নাপ কওয়া হয় মাপ। আগে আগে এক সময় আপনারা ওটা তো আসলো, আমরা ওটা তো আসলো, ডান মাফিতে একটা ফাইয়া আসবে না, ফেটু আসলো, হাটি আসলো, তাদের মাফিতা না। এখন এটা উঠি গেছে, এখন নাই, এখন ফাল্লাত, এখন সব ফাল্লাত গেছে কিনা, এখন চাই সব ফাল্লাত, ওজনও গেছে গিয়া। এখন তো ওজন মিষ্টিলাও ওজন হয়, কুমড়া ওজন হয়, কদিন পরে ফানিলাও যাইব গিয়া, যাইব না কইছে ফানিলাও কাঁচকলা ওজন চলেও শুনক পা। আমার কাছে আবর ধরা হচ্ছে না, তাহলে কইয়া শিলচার চলের কুমড়া বুঝিন যার গিয়া মানে আপনার ফাল্লাত, ইয়া আল্লাহ সব পাল্লাত উঠি গেছে। আগে এক সময় আসলো সব মাফও আসলো, তো মদিনার এক শ্রেণীর মানুষের খাসলত আসলো, এরা মাফও খালি কম দিতা, একটা মাফর ডুল আসলো কম দিতা। তো মদিনার মানুষে কিতা করতা, কিতা আনতা আর মাফক কিতা কম দিতা বলে, বাজারেওয়ালা গেউ মাফা হইতো একটা ডুল দিয়া পাত্র দিয়া, খাজুর মাফা হইতো, ও তার মধ্যে দিত সময় এক গুড়ের খাসলত আসলো, খালি কম দেওয়ার অভ্যাস আসলো। আর মদিনার কিছু মানুষ অভাবী আসলা, মানুষের কাছে গিয়ে দাঁড় করতা বলে, আমারে 2 ডুল গেউ দেও, আমি কয়দিন পরে দিব, 2 ডুল আমারে খেজুর দেও, 2 দিন পরে দিব। ইলা অভাবী মানুষ আসলা। এটা তো আগে আমরা দেশও আসলো, কোন সময় তেল ছাড়ি গেছে গিয়া কইতা, আমরা 1 নখ তেল দৌড়ে নখ, বুঝাইছে নখ। এখন কোন বাচ্চাইতে যারা এখন জেনারেশনের যারা আছেন, এটা তো নখ বুধ হইতা নাই। আগে 1 নখ তেল আনলে 2-3 নখ গেছে, 100 তেলে সপ্তাহ গেছে। আমরা ছোটবেলা দেখছি 1990 আপনার 91, 92, 95 ওটার কথা কইয়া, হ্যাঁ মানছে হলে এখন কইছেন ওটা 1 নখ তেল খেয়েও ঋণ করবো না। ইলা যদি খেয়ে খেয়ার করতে গিয়ে আনাত লাগন দাঁড় করেন, তো এই বাড়ির খবর পাইলে খেয়ার হুড়িন বিয়া দিবানি না, আমার হুড়ি আনা আইয়া মরি যাব, এটা আবু 1 নখ তেল আসবে। হয় মরিচ আনতা বুঝিন কয়েক ঘন্টা, 5 ঘন্টা মরিচ দেওয়ার বা 10 ঘন্টা মরিচ দেও, তা ছোটবেলা আমরা দেখছি। হয় পেঁয়াজ কয় গোটা দেও, এটা ছাড়তো, কারণ আগে তো বাজার টু বাজার আসলো, সোমবার টু সোমবার, শুক্রবার টু শুক্রবার, সাপ্তাহিক বাজার থাকতো, বাজারও সস্তা মিলতো, মানুষের কাছে টাকা পয়সা কম আসলো। ইলা আসলো না, এই সময় ঠান্ডা মানুষের বেশি লাগছে, আসলে শীতর খাবই আসলো না, খালি দুলি থামাইছো। এখন কত মডার্ন, কত বালা বালা কাপড়, কত বালা জাম্পার, কোট, জুতা, মোজা, কত ধরনের জিনিস বাড়িছে। এখন ঠান্ডা উমকে লাগার কথারই পর্যায়ে এই সময় মানছে কত আগুন খাওয়াইছ, কত বেটিন জ্বলছ, কত বাচ্চান জ্বলিছ। ঠান্ডার দিন খালি হসপিটাল কিতো হয়েছে, শাড়ির কোনো আগুন দিচ্ছ, বাচ্চাই হরিয়া জ্বলি গেছে দুনি। এটা আমরা পাইছি, আমরা বাক্কা পাইছি, যার কারণে এই সময় মানুষের অভাব আসলো মাঠটিক। কিন্তু অভাব যদিও থাকে এই সময় মানছে যেটাও খাইছে, খানিগুলা খাদ্যগুলা মানছে প্রিয় বালা খাইছে, গাভীর দুধ খাইছে প্রিয় খাইছে। এখন গাভীও সারুয়া জিনিস খায়, সাফট খার, বিভিন্ন বুসি বাসি খার নাই, গাছ গেছাইনো সারুয়া কোনা, কারণ আমি নিজে গেছি গাছও সার বাই দিতে মানে কিতার হবো বলে গাছ জলদি তো গায়ের লাগি। এর কারণে বিশেষ করে আগে মানছে খাইছেন বিনা সারুয়া জিনিস খাইছেন, ক্ষতি কম করছে। আর আগর মানুষের মধ্যে মানামানির সিবত খুব বেশি আসলো, ছোট ভাইয়ে বড় ভাইরে মানছে, বাতিজা সাসারে বাহর লাখান মানছে। আজটা কি বেশ দিন আগর কথা কইয়ান না, 2014 ইংরেজি শিলচর মেডিকেল গিয়ে আমি দেখলাম একজন মানুষ মারা গেছে। ও মেডিকেল লইয়া ঢুকছেন, কিছু করে মইয়িত হিসাবে লইয়া বাহির হইলা, ছেলেরা বড় খান্দিতরা, মাথার মধ্যে মাড্ডার খান্দিতরা, আমরার বাবা হঠাৎ মারা গেলা অমুকের কারণে মারা গেলা, নাইলে আমরার বাবা বাঁচলাম নি। শিলচারত খুব হাবুগঞ্জ সাইটের একজন মানুষ আমরা কই অমুকের কারণে মারা গেলা, হুয়াইতে কইয়া খালি খান্দন ছেলেরা, কারণ কিন্তু দাঁড়ো গেলাম গিয়া কইলাম কিতো হইছে আপনারা বাবা, খার কারণে কিতার লাগি মারা গেছো। হইলে আমার বাবা একজন বিচারক মানুষ আসলা, তাই বিচার করতাম, মানুষের বিচার করতাম।
বড় হকপন্থী একজন মানুষ আসলে আমরার বাবায় হক বিচার করতে হক মাতিতা। আজকে আমার বাবায় দেখছেন, হঠাৎ চাইয়া দেখছেন তার গোষ্ঠী, আমরার গোষ্ঠীতে একটা ঝগড়া লাগছে। বাতিজা চাচার বাই ফিরি গেছে অস্ত্র লইয়া, চাচারে গালি গালাজ করছে। যেমনে দেখছেন তার জিব্বাত খাবর মারি দিছন। আমার ইয়া যেমনে বেউস হইছন, বাবার লিয়া মেডিকেল আসলাম। আর মেডিকেল আসার পরে বেশ সময় গেল না, আমার বাবা ইন্তেকাল হয়ে গেছন। বেটা হঠাৎ এই অবস্থা কেনে হইল? তার জীবনে দেখছেন না বাতিজা চাচার বাই ফিরিতে এটা মানামানির সিফত আসলো। আখটা দেখছেন যেমনে বাতিজা চাচার বাই ফিরি গেছন, চাচার বাই ঘুরি গেছন, চাচারে মারি লাইত্রা। দেখিয়া বেটা অবাক হয়ে গেছে রে, এমন আজব ঘটনা। বেটাও সময় হঠাৎ ফিট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে গিয়া। এমন অবস্থা হয়েছে বেটা জমিন থেকে বিদায় হয়ে গেছে গিয়া। আগে আগে মানামানির সিফত বেশি আসলো, মানুষের মধ্যে মায়া মহব্বতটা বেশি আসলো, হিংসা নিন্দাটা খুবই কম আসলো। বর্তমান সময়ে আমাদের মধ্যে মানামানির সিফত কমে গেছে গিয়া। ছোটরে আমরা বড়রে মানি আর না, সম্মান মর্যাদা দিয়া যায় আর না। গতিকে আমরার ফ্যামিলির মধ্যে, গ্রামের মধ্যে আমরার অশান্তি, আমরার মানামানির সিফত কতটুক কমছে। আগর মহল্লার ইমাম হকলে ইমামতি করছন বাদশাহী হিসাবে, ইমামে যেখান কইসন মহল্লায় মানিয়া নিছন। ইমাম সাবরে ইয়া মহল্লার মানুষে বড় সুন্দর চলছন, ইমাম সাবরে বড় ধরনের মায়া মহব্বত করছন। বর্তমান সময়ে আমরা সিচুয়েশন বড় খারাপ। আমরা প্রায় জায়গা শোনা যায় ইমাম হকলের উপরে কিছু সংখ্যক মানুষে বড় তুর বেতুর করেন, বাদ ব্যবহার করি নাই, সারায় না। কিছু সংখ্যক মানুষে করি। আমরা ইমাম সাবরে সাধারণ মনে করি যে মেসাবে আগে গিয়ে নামাজ পড়াইতরা, খুতবা দিতরা, আমরা সবে হারমোনিয়াম পৌঁছাই। তাই নামাজটা কি বড়, তার পিছনে আমি ইক্তেদা করি, তার পিছনে আমি ইক্তেদা করিয়া নামাজ পড়িয়া আমরা ও ইমাম সাহেবের লাগি খারাপ ব্যবহার আমরা প্রায় জায়গাত করি, প্রায় জায়গাতে আমরা করিয়া থাকি। করিন না পৌঁছাই করি, কারণ ইমাম রে ইমাম হিসাবে আমরা মূল্য দিই না, মুরব্বী রে মুরব্বী হিসাবে আমরা মর্যাদা দিয়ার না। গতিকে আমরা সমাজ নষ্ট, সমাজ ধ্বংস, হেওরে মানের না। যে কোনো ফ্যামিলির দেখুন জানি গার্জেন্ট মুরব্বীরে যেন মানুষ না, ই ফ্যামিলির দেখবা ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয় না দেখুন চাই। কোনো কোনো ফ্যামিলির দেখবা বাবা আসন, মা আসন, দুইজন, কিন্তু আওলাদ আসন, আওলাদ থাকা সত্ত্বেও দেখবা গার্জেন বাবা থাকা অবস্থায় ঘরের মা বোনদের মধ্যে মহিলা কিছু জায়গা আসন সর্দার হয়ে যান গিয়া, মহিলা মেইন হয়ে যান গিয়া মালিক। জানিয়া রাখবা এই পরিবারের কোনো সৌন্দর্য নাই, সমাজও কোনো দাম নাই, আত্মীয় স্বজনের কাছে দাম নাই। মানুষে উঠিয়া কইবা এই পরিবারের বেটি সর্দার, কইবাই না। এই বাড়ির বেটা মানুষ হলে মেইন গার্জেন, বেটা মরি গেলে একটা মা গার্জেন, কিন্তু আবার বেটা মানুষ থাকা অবস্থা কোনো ফ্যামিলি বেটিন তোর অধিক পাওয়ার দেখায়, তাকে এই পরিবারের সম্মান ইজ্জত কমি যায়। মানছে কইবা এই পরিবারও দেখায় বেটি যে গরম, বেঠারে সাইরেনার দাম দিন না, কইবা না হইছে, কইবা নিশ্চয় মানছে কইবা। এর লাগে স্বামীরে স্বামী হিসাবে মহিলা শ্রদ্ধা কর্তা, গার্জেন হিসাবে সামনে রাখতা। যদি স্বামী কাজ যেখান ভারেন না করবা, কিন্তু সব কাজ শরিক রাখতা, কইতা পরামর্শ নিতা। ইলা মহিলা হল আসন স্বামী বিদেশ টেকা দিত্রা, শপিং মহল যাইত্রা, যাইত্রাই না, প্রয়োজনে আপনি যাইতা পারেন, আপনার বাজারত আপনি করতে পারেন, কেউ নাই সিস্টেম এইটা লোক পেশা বানাই নিছন। স্বামী বেঙ্গালুর টেকা দিত্রা, স্বামী সৌদি আরব টেকা দিত্রা, আর ইচ্ছা স্বাধীন গাড়ি নিয়ে অটোর ড্রাইভার হই লাগিয়ে আমরার বাই খানোর অটোর ড্রাইভার লিয়ে দিনে রাইতে খালি চক্কর আর শপিং মল, ওগু শরীয় তো আসিল গুণাগার হইবে না। ওলা চলেন দিনা না এখন চাই আমরা সমাজ ধ্বংস। এখন এটা জাহিলিয়তর জমানা ঘুরিয়ে আইর, নবীজির জমানাত আসলো, নবীজির তাকি পরে বন্ধ হয়েছে নসিহতর দ্বারা, কোরআনের আয়াত নাজিল হয়েছে। আগে আগে বেটা মানুষ ওলা বাড়ির থাকতা, বেটিনতে বাজার করতে আহলে আরব আসলো, এই প্রথা আসলো, পরে এটা বন্ধ হয়েছে। সব বেটিন করে উমরে কুদাইয়া, বুঝাইছেন সাহাবায়ে কেরাম হলে কুদাইয়া কিছু, আর নসিহতর দ্বারা বন্ধ হয়েছে, বেটিন বাদে বাজার বন্ধ হয়েছে, বেটাইনতে বাজার করছে। কথা ঘুরি এখন আমরা কাছে কিছু আননি না না চাই। এখন ঈদর বাজার কিছু মহিলা হলে স্বামীরে কইবার তুমি তা পারতে না, লইতে পারতে না, আমি যাই আর
স্বামী দেখবা বাড়িতে আছো রমজান মাস 20 রোজা 22 রোজা জ্বরের বিবিয়ে গিয়া বাজার করি আইত্রা বাজারে যে বেপরোয়া গুরিত্রা গুনাহ করডা মহিলা হয়তো জানডা না এক তো স্বামীরে অপমানিত করডা স্বামীর মনটান উপরে খুশ থাকতো নাই আর 2 নম্বর হইল গিয়া বাজারে গিয়া বেপরোয়া গুরিত্রা মানুষে কইত্রা অমুকর বিবি নিয়মক বলে হয় বলে নিশ্চয় বেটির পাওয়ার বেশ গতিকে বেটা বাজার হইছে না কইবাই না কইবা এটা বড় নিন্দনীয় কাজ। তখন আপনি বাজার করতে পারেন স্বামীরে লগে লিয়া যাইতা স্বামীরে আপনি লগে লিয়া যাবা আপনি যদি স্বামীরে লইয়া বিশালও আমার কোনো আইব নাই বেটিন তোর মনে আছে বিশাল দেখতা বিগ বাজার দেখতা আপনি লগে লিয়া দেখা ও বিগ বাজার দেখো হ্যাঁ দেখা কোনো সময় পার্কও লিয়া গেছ বাধা নাই স্বামী থাকতে লাগবো স্বামীরে থইয়া আমরা দেশ কিছু একটা কালচার বানাই নিছি এটা বড় নিন্দাও আমরা সমাজের অন্য জাতিরা কোনো সময় কমেন্ট করিলাই হয় আগে দেখতাম ইসলাম ধর্মের নারীরা পর্দা করত ইসলাম ধর্মের নারীরা ঘরের মধ্যে আবদ্ধ থাকতো এখন দেখি ইসলাম ধর্মের নারীরা বেশি মার্কেট করে আমরা এইভাবে কমেন্ট হয় না বলছে এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমি হতার প্রসঙ্গে আলোচনাত গেলাম বাবা যার কারণে দয়া করিয়া আহলে আরব মদিনার জমিনের মধ্যে এমন একটা বদ অভ্যাস আসলো মানুষে মাফর মধ্যে কম দিতা আর দিতে সময় কম দিতা লইতে সময় বেশিরভাগ লইতা আল্লাহ তখন কোরআনত আয়াত নাজিল হয়ে গেল হুকুম জারি করে দিলা নবী আপনি জানাইয়া দাও ওয়াইলুল লিল মুতাফফিফিন হে নবী তারারে জানাইয়া দেখবা তারা যেটা করে বড় খারাপ কাজ করে বড় খারাপই কাজ করে তারা হয়তো জানেন না তারা দিতে সময় কম দে এটা আমি সব কিছু দেখি আর আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন তারার একটা অভ্যাস বানাই দিয়েছে দিতে সময় কম দে ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আর তারা লইতে সময় বেশ করে তারা জাতামারি লয় লইতে সময় জাতামারি লয় আমরা দেশ আগে আসতো কিছু দেখছি দান মাফিয়া দিতে মোটামুটি দিতে সময় আর লইতে সময় সুরা বলি খালি লইতে রাখে হয় লইতে সময় খালি সুরা বলা আর খালি আর দিতে সময় মোটামুটি রয়েছে বাজারও আসলো বাজারই বুঝি না আরে মা হেগু এক যাতে হেগু বুঝিন লাগে বাজারও ভাইয়ার দেখছি এক যাতে হেগু আসল জিজ্ঞাসা করলাম বাজারে গুলি গু বাজারই মা বুঝি এতে বোঝা যায় বাজারই মা হেগু আছে আলাদা কিন্তু এটা ইসলামে নিষিদ্ধ করছে বলে বাড়িতে এক মাপ বাজারে এক মাপ পিঠানা আল্লাহর বন্দেগান বাড়িতে কিল যদি হয় বাজারি আর কিল এগু আছে নি বলে যে বাজারে কিল এগু আছে বুঝেন আউরি বুঝেন উপরে কিল করে কলারান বাজারি বুঝেন খিল দেখুন আউরি লাভ এগুলো তো কিচ্ছু মিলে না বাদে তে আমরা বাজারি বানাইতাম না মাপ কাটি বাজারের এগুলো কোনো স্টেশন নাই মাপ সমান হইতো যার কারণে বিশেষ করি আরব ওলা আসলো ঋণ নিতা আবার ওলা ঘুরাইয়া দিতা এখন ঋণর মাসলা আইল আমরা দেশে ঋণ করি না কোনো সময় ঋণ করি এখন ঋণ দিলে সওয়াব আছে এখন তো সওয়াবটা কি আজাব না একগুলো আসন নিলে তো আর জীবনেও দেওয়ালা নাই একগুলো আসন না ঋণ নিলে আর জীবনে দেওয়া দেওয়া নাই আর খুঁজিতে কিরম হ্যাঁ বলা আছে না ঋণ দিলে সওয়াব আছে কোন মানুষ যদি অসহায় ব্যক্তি যদি আপনার কাছে যদি কোনদিন যদি আসে কোনদিন যদি কোনো মানুষ যদি আসে ধনী মানুষ দেখিয়া গেছ গিয়া কইছ নবা আমার 1000টা টাকা দাও বা 5000টা টাকা দাও 2000টা টাকা আপনি দেখবা ঋণ নেওয়ার শর্ত হইল মাসলা জানিয়া রাখবা নিতে সময় কইতা কোন দিন দিবা ওখানে আপনি কইতা আর দেনেওয়ালা একটা সাক্ষী বরংস রাখতাম আখতা আপনি মরে যেতে পারে বেটার একটা সাক্ষী থাকতো আমরা দেশ হইলা যদি দেনেওয়ালা টাকা 2023 যখন দেখলো আমি সাসারগড়ের বাইরে খবর দিয়ে আনি সাক্ষী দেখাইয়া দেই বেটা ঋণ নিব নি কইব একটা 2000 বিশ্বাস করলে না যাই আর কি তোমার লেখান মানুষের কাছে আর দাঁড়াই যাবে কইবা না আর বউ মানুষ মার দিবে না হালেকে 2000 নিয়ে আর 6 মাস দেখতে না বুঝেছেন তেও হিসাবে সাক্ষী একটা হইতো দিন দাঁড়িয়ে হইতো একপুরে আসেন নিবারকে দিয়ার দিন দাঁড়িয়ে হইতো দিন পড়ি গেছে দিতে পারছেন না মালিকের কাছে গিয়ে সাবকাশ পাইতা বলে ভাই সময় মতো দিতাম পারছি না আমার আর তোরা সময় দেখবা ওলা কইতা এরপরে দিতে পারছেন না সময় লইতা
ঋণ যখন যে বন্দায় দিবে একজন বন্দারে সাহায্য করলাম কয়েকদিনের লাগে ই দেওয়ার মধ্যে সওয়াব আছে। আল্লাহর বান্দেগান এক গুঁড়ো মানুষের ঋণ নিয়ে আর ঘুরাইয়া দেন না, মনখড্ডা মাফ হয়ে গেছে, মাফ নাই। মালিকে যত সময় দাবি ছাড়ছে না কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দা জানিয়া রাখবা আপনি হকের দাবিদার রইলা। কিয়ামতের দিন আপনি জবাব দিতে লাগবে এবং ঋণ মুক্ত আপনি হইতে লাগবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন কিলা ঋণ মুক্ত হইবা আমি পরে আলোচনা যাইয়াম। এক গুঁড়ো পাইলাম, আরেক গুঁড়ো আছে দুনিয়ার জমিনে আমরা ঋণ মারি না। অমুক দোকানো 2000, অমুক দোকানো 3000, অমুক দোকানো 5000, ই দোকানো 5000 জমি গেছে, ই দোকানো আর জবাব ই দোকান আর না। অমুক দোকানো 3000, ই দোকান আর শেষ। কয়েক দোকান খাইয়া রয়ে গেলাম, মরার পরে আর ঋণ কোনোদিন মারলাম না। কর্তব্য হইলে আপনি আমি যদি কোনো অভাবের কারণে যদি ঋণ মারতাম পারি না, মুক্ত হইতাম পারি না, বাবা আওলাদর কাছে কইয়া যাক্কা বলে বাবারে অমুকের কাছে অমুক দোকানও কিছু আমার ঋণ আছে, আওলাদর উপরে হক হয়ে গেছে গিয়া বাবার ঋণ মুক্ত করতা। বাবার ঋণ আওলাদ হলে মারতা, কারণ বাবায় হঠাৎ সম্পদ তোমার জন্য রাখিয়া গেলা, আর না হয় ঘর বাড়ি বানাইয়া তুইয়া গেছো, যদিও মিরাস বেশি থাকে না। তুমি আওলাদ হলে বাবার ঋণটারে মারার চেষ্টা করতা, নতুবা মালিকের কাছ থেকে কোনো প্রকারে দাবি ছুটাইতাম। এটা কিন্তু বড় খারাপ একটা নেচার আমাদের দেশে। কিছু দোকানদার হলে উঠিয়া খন বলে আমদারে খাই লাইছেন, একবারে খাই লাইছেন বলে কিনা বলে 2 বার পুঞ্জি হারাই লাইছি, এখন 3 নম্বর বার পুঞ্জি ঢুকাইছি। আমরা একগুলোর আদত হয়ে গেছে খাইতে খাইতে অভ্যাস, ই দোকান খাইয়া হি দোকান খাইয়া হি দোকান খাইয়া। আমরা ঋণ মারিয়াম না, জানিয়া রাখবা যত বড় বন্দার গুনাহ করব সব গুনাহ আল্লাহ মাফ দিলাইব তওবা করলে, কিন্তু ফরর হক ঋণ মাফ নাই। এটা তওবায় মাফ হইতো না। যত সময় মালিকে দাবি ছাড়ছে না, যত সময় মালিকে দাবি ছাড়ছে না, অত সময় মাফ নাই। আরেকটা জিনিস হইল গিয়া, কোনদিন যদি কোনো মহিলা কোনো পুরুষ রেখিবা, তো কোনো পুরুষে যদি কোনো মহিলারে দুকা দিয়া যদি জীবন যদি অন্ধকার করিলা, নষ্ট করিলাই, দুনিয়ার যত তওবা করক তারা কেন খামাইতো নাই, কিয়ামতের দিন গিয়ে আল্লাহর কাছে আটকিবা বলে কিলাম। কোন পুরুষে কোন মহিলারে বিবাহের পয়গাম দিছে বা বিবাহের মানে বিশেষ করে আশা দিছে, খর্ব বলিয়া পরবর্তী তার বিবাহ করছে না, আর এই মেয়েটার যদি জীবনে আর বিবাহ যদি হয় না, মেয়েটার যদি কোনো দাগি বনি যায়, মেয়েটার যদি জীবনকে নষ্ট যদি ইলা করিলায়, তাহলে আর মহিলার যদি পরে আর যদি বিবাহ হয় না, মেয়েটা সারা জীবন কান্দিব আর আফসোস করব। একটা দাবি তো আপনি রয়ে গেলা, কিয়ামতের দিন মেয়েটা গিয়ে আল্লাহর দরবারে বিচার প্রার্থী হইব, আল্লাহ অমুকে আমার বিবাহের প্রণবল দিয়ে আমার জীবন নষ্ট করছে, পরবর্তীতে আমার দুকা দিয়ার বিবাহ করছে না, আয় আল্লাহ তাআলা আমি আপনার কাছে বিচার চাই, আর আমার লাইফটা দুনিয়ার জমিনে একবারে অন্ধকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন তানরে দেখাইয়া সামনে আনবা, এই মেয়েটারে দুকা দেওয়ার কারণে এইভাবে শত শত পুরুষ সকল জাহান্নামী হইবা। আর যদি কোনো মহিলা এইভাবে কোন পুরুষে যদি আশা দিয়া পরে যদি দুকা দিয়া যদি থাকে, কোন পুরুষে যদি আর বাদে বিবাহ রাজি হয় না, আর পুরুষে গুসা করিয়া যদি আর বিবাহ করে না, জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান এইভাবে মহিলা বলে কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে আটকিবা। যার কারণে পরর ঋণ যেটা আছে এটা মাফ নাই, পরর ঋণ যেটা মাফ নাই। যত সময় ঋণ মাফ করাইছি না, ঋণ মুক্ত আপনার আমার হইছি না, মাফ নাই, তওবায় মাফ হইতো না। এর জন্য বিশেষ করিয়া দেখেন, দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে লেনদেন যত বেশি ভালো হইব, মানুষের সম্মান মর্যাদা থাকে। যে মানুষের লেনদেন খারাপ, এই মানুষের সম্মান মর্যাদা জমিন কমি যায়। যে মানুষের লেনদেন বালা থাকে, সম্মান মর্যাদা বালা থাকে। আল্লাহকে ওয়াস্তে জমিনও সুন্দর করি লেনদেনটা করার চেষ্টা করতাম, মাফের মধ্যে আমরা কম দিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, ও আমার হাবিব আপনি তাদেরকে জানাইয়া দাও, তারা দিতে সময় বড় কম দেয় আর লইতে সময় বেশ করি লয়। আমি আল্লাহর কাছে সবকিছু ধরা পড়ে আমি দেখতে পাইয়ার। ওয়াইযা কালুহুম আওয়াজানুহুম ইউখসিরুন, আমি আল্লাহ সব দেখিয়া তারা দেখার রক্ষার গোটার বুড়া কাম করে সব কিছু আমি দেখিয়া। আলা ইয়াযুন্নু
উলাইকা আন্নাহুম মাবউসুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। হে আমার হাবিব, তারা হয়তো জানে না তারা সব কিন্তু আমার সামনে একবার আসব, তারা সব মরার পরে একবার জিন্দা হইব, জিন্দা হইয়া সব আমার সামনে হাজিরি দিব, তারা হয়তো জানেন না। লিয়াউমিন আযীম, খুব ভারী একটা দিন হইব, খুব ভারী একটা দিন হইল যে কিয়ামতের দিন দেবা। ও নবী তাদের জানাইও আমি আল্লাহ যাতে কিয়ামতের দিন পরে এই এমন একটা দিন আমি আল্লাহ রাখছি যে দিনটা হইল ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এমন একটা দিন হইব সারা বন্ধ হল তাদের প্রভু, তাদের স্রষ্টা, তাদের খালিক ও মালিকের কাছে গিয়া পৌঁছিবা, তাদের খালিক ও মালিকের কাছে গিয়া পৌঁছিবা। এর জন্য দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা ওজন কমি বেশি করতাম না, দোকানের লেনদেন যেটা ওটা ঠিক রাখার চেষ্টা করতাম, ফরর হক থাকলে মারার চেষ্টা করতাম, নতুবা জবানকে দাবি ছুটিয়ে বিদায় দিতাম। এটা তওবা মাফ হইত না, খেয়াল করবা। আরো আছে কিছু জায়গাত এক গুড়ে খাস করাইয়া মেস্তরি অকলের পয়সা দিন না, ইলা কোনো জায়গা পাইবা প্রায় মেস্তরি অকলে দুঃখ প্রকাশ করে। বড় ধরনের কন্টেক্টর কাজ রাখছেন, দেখা যায় মেস্তরের হাজিরার খাজর পয়সা দিতরা না, মেস্তরের স্কোয়ার ফুট হিসাবে কাজ রাখছেন, পরে কিন্তু কিছু পয়সা দেন না, সারা দিলেন কিছু টাকা পয়সা রাখি দেন, মেস্তর অকলর হক কিন্তু তাই মারিয়া খাইছন। এর দায়ী তান কিয়ামতের দিন হইবা, তান আমল নামাত কি নেকি দিয়া বদলা দিয়া ছুটিয়া যাইবা। কত কন্ট্রাক্টর অকলে মেস্তর অকলর পয়সা মারিয়া খাইছন বাবা, কত মেস্তর রকলে খান্দি খান্দি বাড়িতেইছন, কন্ট্রাক্টর রকলে পয়সা মারিয়া গেছন গিয়া। ইলাওয়ান মিনা না কইছান আমরার দেশ ইলা আছে কিছু জায়গা বাস্তবে পাইবা আপনারা। খেয়ারত ছেলে নয়া গেছে বিদেশ বাড়ি খাজক, এমন জায়গার এক হেডমাস্টার আছেন, হেডমাস্টারে কয়েকজন মেস্তর রকলর পয়সা মারিয়া গেছন গিয়া, পয়সা মারিয়া খাইলিছ বাইরে, কয়েকদিন খাইলাইছ খাইলাও, কিন্তু ভাই হক তুমি দিছ না, আদায় করছো না, দুনিয়াত দিছ না তুমি। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের দিন আল্লাহর কাছে খাড়া হইবা, সব কিছু কিন্তু তুমি দিয়া যাইবাই। এটা আমরা দেশ আছে কিছু কিছু জায়গায় ওলা অঘটন ঘটে, মনে করি খাস ভরাইছি পয়সা দিয়ার না, তো কিতো হয়েছে দিতাম না, পারলে লইলাও। এই ধরনের বদ অভ্যাস আমাদের মধ্যে আছে। আল্লাহকে আসতে ফরর হক, ফরর ঋণ, এগুলা আমরা খেয়াল করতাম, হকটা কি বাঁচিতাম, ফরর ঋণটা কি বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ আমরা তৌফিক দিত। আমি 5টা জিনিস ব্যবহারে যে আলোচনা করলাম, তো 5টা জিনিস ব্যবহারে একটু খেয়াল রাখবা। দুনিয়ার লাগি মায়া হইতো, মালর লাগি মায়া হইতো, এমন মালর লাগি দুনিয়ার লাগি মায়া না যেটা আখেরাত আমরা ভুলি যাই, ইলা না। এবং গুনারে আমরা বেশি পছন্দ করি, গুনার কামরে বালা ভাই ইলা করতাম না, গুনাটারে আমরা ছাড়ার চেষ্টা করতাম, গুনাটারে বেশি মায়া না, তওবাটারে আমরা পছন্দ করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হক আল্লাহুম্মা আমিন। আর ফরর ঋণ, ফরর হক তাকে বাঁচার চেষ্টা করতাম। মা বোন যারা আসত, খাস করি কিছু ইসলামের দৃষ্টির প্রতি খেয়াল করক্কা, বিধি নিয়মগুলা মানিয়া চলার চেষ্টা করত। কিছু আছে শরীয়তের দৃষ্টি, যে শরীয়তের হুকুম, কিছু আছে মা বোন হকলে বেশিরভাগ অতিরঞ্জিত হয়ে যায়। মা বোন হকলে স্বামীর অসাক্ষাতে অনেক কাজ করত, স্বামীরে সাধারণ মনে করিয়া মহিলা হলে ওপেন রাস্তাঘাটে চলাফেরা করত, এটা কিন্তু শরীয়তের দ্বারা বৈধ না, অবৈধ। এটা হইল গুনার কাজ, মা বোন হকলে একটু খেয়াল করতাম। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া, আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব দেখে রাই গেছেন গাড়ি দিয়া, হয় আপনারা সামনে দেওয়াই বাবু, খুব সম্ভবত নামাজ পড়ে দিলেই তা তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আই গেছেন, এত শুকরিয়া আপনারা পাইলিছেন, তাই তাই সলক ওয়াসাও গাইলিছেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি কোনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ খাস করে মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করিয়া দাও। জিন্দা আল্লাহর নেক আমল বখশি দাও। আল্লাহ এই মহল্লার যত বান্দা হল আছেন আল্লাহ মসজিদ ও সাহায্য করছেন ইয়া আল্লাহ, তাদের আপনি দুনিয়া এবং আখিরাত হরকাট সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা রুজির মধ্যে বরকত দাও, অভাবর জিন্দগিরে দুর্বল হক আলালটি জানতে মালামাল করি দাও। আমরারে ঋণ মুক্ত হওয়ার আপনি তৌফিক এনায়েত করি দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরার উস্তাদ হকলর দরজারে বুলন্দ করি দাও। খাস করে আমাদের মায়ের বাবারে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা যুব সমাজ বাড়ি করছেন ইয়া বিদেশ বাড়ি করছেন, রুজির কারণে আপনি হেফাজতে রাখিও। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা অসুস্থ আছেন আল্লাহ তামাম সুস্থতা এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরা সারার দাওয়াত করো, আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ বাড়িয়া করে ফরদা নিশিনি মা বোন হকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরার মওতের সময় কেন ইমানি মওত নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।